প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? একদম ঈদ ঘনিয়ে আসছে। কালো একটি কন্টেন্ট বানিয়েছিলাম, আজও বানাচ্ছি। যেহেতু ঈদের একদম কাছাকাছি সময়, ঈদের শিল্পীদেরকে নিয়ে কথা বলা হবে। কালকে একটি ছবির কথা আপনাদের বলেছিলাম, লিপস্টিক। আমার কাছে ছবির গল্পটা জানা আছে। ছবিটি অনেক ভালো একটি ছবি। আমরা প্রত্যেকটি ছবির ভালো দিক নিয়ে আলোচনা করব। আমরা সেই সুবাদে আজকে প্রথম আলোচনা করছি যাদেরকে নিয়ে, তারা হচ্ছে লিপস্টিক ছবির শিল্পী আদর আজাদ এবং পূজা চেরি। আমার সাথে টেলিফোনে ভিডিও কলে আছে। আদর, তোমাকে দেখা যাচ্ছে না তো? ওকে, দর্শক দেখতে পাচ্ছেন পূজা এবং আদর। সো হ্যালো আদর, পূজা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো লিপস্টিক আসছে, বাট যেটা সমস্যা সেটা হচ্ছে যে এত ছবি ঈদে আসছে, আমরা দর্শকরা আসলে কোনটা রেখে কোনটা দেখবো, আমাদের ভিতরে এক ধরনের মানে কনফিউশন তৈরি হয়েছে। সো আমরা কেন লিপস্টিক দেখবো? শুনতে পাইছো নাকি? আমি কি কথা বলছি? আমি শুনতে পাচ্ছি না। এই যে এখন তুমি বলছো, আমার প্রশ্ন শুনছো? না, প্রশ্ন শুনিনি ভাইয়া। যে ঈদে এত ছবি রিলিজ পাচ্ছে, আমরা কনফিউজ যে কোনটা রেখে কোনটা দেখবো। তো লিপস্টিক কেন দেখবো? প্রথমত কোনটা রেখে কোনটা দেখবো, এটা এই প্রশ্নের উত্তর আমি একটাই দিব, আমরা কোনটা রেখে কোনটা এই অপশনটা আমরা না যাই। আমরা কষ্ট করে সবাই সিনেমাতে বানাই, যাতে সবাই সব দর্শক একটু একটু করে সিনেমাতে দেখে। তো আমরা সব সিনেমায় দেখার চেষ্টা করব একবার একবার করে, যাতে বাংলা ইন্ডাস্ট্রি অনেক বড় হয়, আমাদের মার্কেটটা অনেক বড় হয়। আর লিপস্টিক কেন দেখবে, কারণ আমি বরাবরই বলে এসেছি যে আমরা আসলে একের ভিতরে সবকিছু চেনে। যেমন একটার ভিতরে সবকিছু থাকবে, লাইক রোম্যান্স থাকবে, থ্রিল থাকবে, থ্রিলার টাইপের স্টোরি থাকবে, স্টোরি থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট আর্টিস্ট ভালো ভালো থাকবে, সিনেমাটোগ্রাফি ভালো, সবকিছু মিলে একটা ফুল প্যাকেজ একটা জিনিস দেখবে। তো ফুল প্যাকেজ সিনেমা দেখতে হলে অবশ্যই লিপস্টিক দেখতে হবে। বা আদর, এবার তোমার কাছে একই প্রশ্ন, কেন লিপস্টিক দেখবো? লিপস্টিক কেন দেখবো ভাইয়া? আমরা কিন্তু ছবির প্রমোশনে, যে কোনো ছবির প্রমোশনের জন্য আমরা কিন্তু ছবির গান রিলিজ করি, তারপর হচ্ছে টিজার রিলিজ করি, ট্রেলার রিলিজ করি, পোস্টার রিলিজ করি, কারণ দর্শকের একটা আগ্রহ জাগার জন্য। এখন এতগুলো ছবি সেটা আমি বলবো না, দর্শকদের অবশ্যই এখানে তারা টাকা খরচ করে ছবি দেখবে, তাদের কষ্টের টাকা, ঈদে অনেক জমানো টাকা, বা যেটাই হোক না কেন, ফ্যামিলি নিয়ে একটু ঈদটাকে ভালো মতো উদযাপন করার জন্য, একটু আনন্দ করার জন্য তারা সিনেমা দেখে আনন্দিত হবে, এই জন্য তারা ছবি দেখবে। তো সেখান থেকে আমরা যে কন্টেন্ট গুলো ছাড়ি, এটা কিন্তু দর্শকের ভালো লাগা কিংবা আগ্রহ তৈরি করার জন্য ছাড়ি। তো দর্শকের আসলে ভালো লাগা কিংবা আগ্রহ যে ছবিতে তৈরি হবে, সেই ছবিটাই কিন্তু তারা টাকা খরচ করে দেবে। আর একটা কথা না বললে না ভাই, আমাদের দুটো গান এখন পর্যন্ত রিলিজ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনি আহ, অনেক কিছু জানেন, সবকিছুই দেখেন, বা ইন্ডাস্ট্রি সবকিছু মিলে। কালকে আমি একটা জায়গায় বলছিলাম যে আপনাকে দেখে আমি ভয় পাই, আপনাকে দেখে ভয় পাই বলতে আপনার কোশ্চিন কিংবা সবকিছু মিলে আহ, একটু ভয় লাগে আপনাকে দেখে। তো সেই জায়গা থেকে বলি, আমি যদি ভুল না করি, ভুল করছি না, আমাদের দুইটা গান পরপর দুইটা গান রিলিজ হয়েছে, আলহামদুলিল্লাহ দর্শকের আগ্রহের আসলে মানে এত তারা পছন্দ করেছে গানটা, গানগুলো, গান দুটো অন্যান্য ছবিরও গান রিলিজ হয়েছে, সেগুলো পছন্দ করবে। এখান থেকে আসলে টাকা খরচ করে যেহেতু দেখবে, সেহেতু আগ্রহ নিয়ে ভালো কিছুই দেখবে, এই কারণে লিপস্টিক দেখবে। ওকে পূজা, পূজা তুমি সিয়ামের সাথে কাজ শুরু করেছিলে, তোমার শাকিব খানের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, তুমি আদর আজাদের সাথে কাজ করছো, তোমার মোটামুটি একটা অভিজ্ঞতা ভালোই হয়েছে। আবার আদর বুবলির সাথে কাজ করেছে, ছবিটা ভালো গেছে। তোমাদের দুইজনের এই কেমিস্ট্রিতে তোমরা বেশ কিছু ছবি করছো এখন আদরের সাথে। সো আদরের সাথে তোমার কেমিস্ট্রিটা, স্পেশালিটিটা কি, তুমি কি মজা পাচ্ছ? স্পেশালিটি হচ্ছে একটাই, যে নতুন একটা জুটি। এখন পর্যন্ত দর্শক আমাদের স্ক্রিনে আমাদের কেমিস্ট্রি ওরকম ভাবে দেখেনি, শুধু গান, একটা গান দেখেছি। আর বাদ বাকি সিনেমা হলে গিয়ে বুঝবে আসলে। আমাদের কাছে তো আমাদের কেমিস্ট্রি অনেক ভালো লাগছে, বাট এখন সবকিছু ডিপেন্ড করছে দর্শকদের উপর। আর আমরা সবসময় চাই
সবশেষে তো আমিও একজন অডিয়েন্স, আমরা সবসময় চাই নতুনত্বের ছোঁয়া। তো এতজনের সাথে কাজ করেছি, যেমন সিয়ামের সাথে আমি 3টা কাজ করে ফেলেছি, শাকিব খানের সাথে কাজ করে ফেলেছি, এবং দর্শক আমি প্রতিনিয়ত দর্শকদেরকে পড়ার চেষ্টা করি, দর্শকরা কি চায়, তারা তাদের টেস্ট কেমন বদলেছে, কিংবা তাদের টেস্টটা কেমন আসলে, সেইটা আসলে পড়াশোনা করার চেষ্টা করি। তো অনেকদিন ধরে দর্শকরা চাইছিল যে নতুন কিছু করি, নতুন কারোর সাথে অ্যাক্টিং করি। তো আমার কাছে মনে হয় যে নতুন যদি কারোর সাথে অ্যাক্টিং করি, যে আসলে ক্যাপাবল, কিংবা যার মধ্যে সেই ভালো কিছু করা, ভালো কিছু কাজ করার আগ্রহটা আছে, তার সাথেই করা উচিত। এবং এর মধ্যে আমি অনেকটা সময় নিয়েছিলাম, অনেকটা গ্যাপ নিয়েছিলাম, এর মধ্যে আমাকে অনেকদিন স্ক্রিনে দেখাও যায়। তো এরপরে মনে হয়েছে আদর আজাদ হচ্ছে একজন খুবই ভালো অ্যাক্টিং করে, এবং তার মধ্যে সেই শেখার আগ্রহটা আছে। তো সেই আগ্রহটা তার মধ্যে খুঁজে পেয়েছি বলে আসলে পরপর অনেকগুলো কাজ করা হচ্ছে। ফার্স্টে নাকফুল করলাম, দেন লিপস্টিক, এর পরে করবো দরদিয়া, নেক্সট আরো কিছু হতে পারে, এই জন্যই আসলে। ওকে, তোমার কাছে আরেকটা কোশ্চেন, যে তুমি যে কয়টা ছবি করেছো এর ভিতরে অনেকগুলো ছবি খুব দারুণভাবে আমাদের মনে দাগ কেটেছে, পোড়া মন থেকে শুরু করে অনেকগুলো ছবিতেই তুমি অনেক অসাধারণ গল্প এবং অভিনয় উপহার দিয়েছো। তো লিপস্টিকে এরই ধারাবাহিকতায় তুমি লিপস্টিককে স্পেশাল বলছো। আমরা তোমার কাছে একটা ফরম্যাট শুনলাম, লিপস্টিক একটা মশলা কমার্শিয়াল যা যা থাকা দরকার সবই আছে, বাট এর চেয়েও যদি আগের ছবিগুলোর তুলনায় যদি এর ভালো দিকটা আরেকটু দর্শককে খুলে বলো, তাহলে দর্শক আরো আকর্ষণ পাবে নিশ্চয়। আমি আমার সাইড থেকে বলবো, আমি এর আগে থ্রিলার টাইপের কোনো স্টোরিতে কাজ করি, যেটাতে আসলে অনেক থ্রিল কাজ করবে, যেটাতে আসলে অনেক সাসপেন্স আছে। হয় না, আমরা তামিল, তেলেগু কিংবা বলিউডের অন্যান্য মুভি দেখতে, থ্রিলিং টাইপের কোনো মুভি দেখতে চিন্তা করি যে এরপরে কি হচ্ছে, ও মাই গড এটা মনে হয় হচ্ছে, পরক্ষণেই আসলে ওরকম যেটা চিন্তা করেছি কিংবা চিন্তা করে রেখেছি ওটা হয় না। তো ওরকম টাইপের মুভি হচ্ছে লিপস্টিক। এর জন্য আসলে সব থেকে একটু আমার সব সিনেমাগুলো থেকে একটু আলাদা রাখবো। এবং তার চেয়ে বড় কথা, এর আগে আমাকে ডিরেক্টর কিংবা প্রডিউসার একটা স্ক্রিপ্ট ধরিয়ে দিত, সেই স্ক্রিপ্টে আমার একটা ক্যারেক্টার থাকতো, জাস্ট একটা ক্যারেক্টার, সেই একটা ক্যারেক্টারে আমি পড়াশোনা করতাম, একটা ক্যারেক্টারের মধ্যে থেকে আমি ছবিটা শেষ করতাম। কিন্তু লিপস্টিক সিনেমাটা হচ্ছে আমার 2টা ক্যারেক্টার, যেটা কিনা গ্রামের একজন সাধারণ কিশোরী মেয়ে, নাম হচ্ছে বুঝি, আর তার পরক্ষণেই দেখা যাবে চিত্রনায়িকা, মানে বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার নায়িকা মাধুরী। তো এই ডাবল ক্যারেক্টার আমার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং ছিল এবং অনেক চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। দ্যাটস ওয়াই আমি আমার সব সিনেমা থেকে লিপস্টিক করতে আসছিলাম, স্পেশাল করে। বাহ আদর, তোমার এর আগে বুবলির সাথে ছবি ছিল লোকাল, সেটা এক ধরনের দর্শকের আকর্ষণের জায়গা তৈরি করেছিল। এবার পূজার সাথে তোমার সাথে বুবলির এর আগে ছবিটা দর্শক গ্রহণ করেছিল, বুবলির সাথে লোকাল, ঠিক আছে। এবার পূজার সাথে লিপস্টিক, পূজা ডাবল অ্যাক্টিং করেছে, তুমি ট্রিপল অ্যাক্টিং করেছো নাকি তুমি সিঙ্গেল অ্যাক্টিং করেছো, নাকি তুমিও ডাবল? ভাইয়া আমি কোনো কথাই ক্লিয়ার শুনতে পারিনি, কথাগুলো কেটে কেটে আসছে। ওকে, আমি আবার বলি তোমাকে, আসলে আমি তোমাদের চেহারা দেখাতে গিয়ে হয়তো কথাগুলো কেটে কেটে যাচ্ছে, তোমাদের চেহারাটা দেখাতে চাচ্ছি দর্শককে। আমি বলছি যে বুবলির সাথে কাজের এক্সপিরিয়েন্স আর পূজার সাথে কাজের এক্সপিরিয়েন্সের পার্থক্য কি, লোকালের সাথে লিপস্টিকের পার্থক্য কি? আচ্ছা, এখানে হচ্ছে আমরা তো একই গল্পে দুইজন আর্টিস্টের সাথে আমি কাজ করিনি। আমি বুবলির সাথে কাজ করেছি তালাশে আর হচ্ছে লোকালে, যেটার জন্য বুবলি ঠিকঠাক ছিল, এটা পরিচালক মনে করেছেন, ওই ক্যারেক্টারের জন্য উনি ঠিকঠাক ছিল। আবার এখানে যখন আমি লিপস্টিকে কাজ করলাম কিংবা নাক খুলে কাজ করেছি, তখন পরিচালক মনে করেছে যে আমার এই কাস্টিং এর জন্য পূজার থেকে ভালো কেউ করতে পারবে না এই ক্যারেক্টারটা। তো সেখান থেকে আসলে ইয়েটা করা, কাস্টিং এর জায়গাটা থেকে। আর বিশেষত্ব বলতে গেলে প্রত্যেকটা আর্টিস্টের মধ্যে আসলে এটা তো ডিরেক্টরের জায়গা থেকে দেখে যে আসলে বিশেষত্বটা কি, এই দুজনকে একসাথে পাশাপাশি দাঁড় করালে আমার যেরকম আমি যদি লিপস্টিকের কথা বলি, এখানে আমার ক্যারেক্টারের নাম আতর আলী। আতর আলী আসলে পুচির সাথে কেমন মানাবে, কিংবা আতর আলী অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে মাধুরীর সাথে কেমন মানাবে। তো এটা হচ্ছে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে যখন সে 100-100 মিলে গেছে, তখনই আসলে কাজটা শুরু হয়েছে বলে আমি মনে করি।
তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি যে আমার এখন পর্যন্ত কাজ করার মধ্যে আমার লিপস্টিক নিয়ে আমি আসলে খুবই আশাবাদী, যেটার কো আর্টিস্ট আপনারা সবাই দেখছেন দর্শক। তো এই ছবিটা নিয়ে আসলে আশাবাদী হওয়ার পেছনের অনেকগুলো কারণ আছে। কারণ সেটের জায়গা থেকে আপনার সাথে মোটামুটি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে সবাই ভালো অ্যাক্টিং করে, কিন্তু ভালো একটা যদি অ্যাক্ট্রেস আপনার সাথে থাকে সেক্ষেত্রে আপনি যতই খারাপ অ্যাক্টিং করতে চান না কেন সেটা কিন্তু পসিবল হয় না। যেটা আমার কাজটা এখানে অনেকটাই সহজ করে দিয়েছে পূজাচি, যে তার মানে সবকিছু মিলে তার অ্যাক্টিং কিংবা সে যে সবার প্রতি ইউনিটের সবার প্রতি যে একটা তার মানে বন্ধুত্ব সুলভ আচরণ, এটা অনেকটা এনার্জেটিক করে তুলেছিল আমাদের ইউনিটকে। তো আসলে মানে দিন শেষে খুব ভালো মতোই আমরা কাজটা আসলে শেষ করতে পেরেছি। তো সেখান থেকে কারোর সাথে আসলে কারো তুলনা করবো না, যে আসলে যার মতো। আর গল্পের উপরে আসলে কোনো কথা নাই, গল্পের ডিরেক্টর যাকে পছন্দ করবে সেই, আমরা তো আর্টিস্ট, আমরা পারির মতো, সেটা যে কোনো পাত্রে দিলে সেই পাত্রেরই আসলে আকার রূপ ধারণ করবে। তো সেখান থেকে দুইজনের সাথে এক্সপিরিয়েন্স আসলে দুই রকম। তুমি লিপস্টিককে দর্শক হিসেবে যখন দেখলা, তখন তুমি লিপস্টিকের প্রতি কেন তুমি আকর্ষণ বেশি ফিল করলা যে এই ছবিটা দেখবেই মানুষ? দর্শক হিসেবে অনেস্ট ওপিনিয়ন দাও। আচ্ছা, দর্শক হিসেবে যদি অনেস্ট রিভিউ দেই, একদমই অনেস্ট রিভিউ দিচ্ছি ভাইয়া। দেখেন, আমাদের ছবিটার নাম হচ্ছে লিপস্টিক। এখন লিপস্টিকের কালার কিন্তু অনেকগুলো, এটা মানে অসংখ্য কালার আছে লিপস্টিকের মধ্যে। সেরকম আমাদের গল্পের যে আমরা রোমান ভাই, কামরুজ্জামান রোমান ভাই আমাদের ডিরেক্টর, উনি যেটা করেছে এই কালার আর লিপস্টিকের কালার আর হচ্ছে গল্পের যে আপস এন্ড ডাউন, এটা সে কালারের সাথে তুলনা করেছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে আসলে দর্শক একটা থ্রিলের মধ্যে দিয়ে যাবে, ভালো লাগা, ভালোবাসা, কষ্ট সবকিছু মিলে। তো একদম শেষ না হওয়া পর্যন্ত ছবিটা আসলে দর্শক সিট থেকে উঠতে পারবে না। এটা লিপস্টিকের সবচাইতে বড় বিশেষত্ব। ইভেন একদম শেষে গিয়ে সবকিছু আসলে রিভিল করতে পেরেছে আমার ডিরেক্টর, পুরোটাই হচ্ছে কমার্শিয়ালি ভাবে। কারণ দেখা যায় কি যে একটা ছবিতে যদি আমরা থ্রিলার কিংবা সাসপেন্স ছবি করি তাহলে সেটা একটু ওই জনরার হয়, তার মধ্যে ভালোবাসা কিংবা রোমান্টিকতা এইগুলো কিন্তু খুব বেশি থাকে না, কিংবা আসার সুযোগ ওইভাবে হয় না, হয়ে ওঠে না। কিন্তু কামরুজ্জামান রোমান ভাই এখানে যেটা করেছে যে এখানে থ্রিলিং, সাসপেন্স, তারপর হচ্ছে রোমান্টিক সবকিছুর একটা কমার্শিয়াল ব্লেন্ডিং করেছে। যে কারণে আমি যখন দর্শক হিসেবে ছবিটা দেখি, ইভেন একটা স্ক্রিপ্ট পড়ার সময় তো আমি ক্যারেক্টার না, অ্যাজ এ অডিয়েন্স কিংবা অ্যাজ এ মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি একটা স্ক্রিপ্টের গল্প শুনি। তো তখন আর আমাদের গল্পকার হচ্ছে এখানে আব্দুল্লাহ জহির বাবু ভাই, তিনি যখন গল্পটা আমাকে ন্যারেট করলো, আমি একটা দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছি। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমার বর্তমানে আমি যে কয়টা ছবি করেছি না এখন পর্যন্ত, সবচাইতে ধরেন যে এই গল্পটা আমার করা উচিত, কারণ এই গল্পটাই সবচাইতে বেস্ট গল্প এখন পর্যন্ত আমার হাতে আশাকালী। আর দর্শকের জায়গা থেকে দর্শক একটা ভালো গল্প দেখতে চায়। আমি একটা গল্প শুনলাম, সে গল্প যদি আমি ভিজুয়ালাইজ না করতে পারি, আমার ক্যারেক্টারটা যদি আমি কিছু ক্যারেক্টার যদি না দেখতে পারি, তাহলে তো সেই কাজ করে আমার লাভ নেই, সে কাজ দেখেও লাভ নেই। টিকিট কেটে পকেটের টাকা দিয়ে কষ্ট করে দর্শক কিংবা পাবলিক এই ছবি দেখবে না। তো সেই রকমই একটা আসলে গল্প লিপস্টিকের, অ্যাজ এ অডিয়েন্স হিসেবে এই ছবিটা আমি বারবার দেখেছি। হলের অবস্থা কি, কেমন হল পাচ্ছ, বা দর্শক আসলে সিনেপ্লেক্সে তোমাদেরকে দেখতে পাবে কিনা? আচ্ছা, অবশ্যই। এর আগে আরেকটা জিনিস আপনাকে আমি ক্লিয়ার করি, অনেক জায়গা থেকে অনেক কিছু গুজব এসেছে যে এই হয়েছে সেই হয়েছে, আমরা ছবি রিলিজ করছি না, হল পাচ্ছি না, আনটাচ সেন্সরের জায়গাটা থেকে একটা ঝামেলা যে সেন্সর হয়নি এখনো। তো এগুলো আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, প্রত্যেকটা কথা গুজবে আসলে কান্না দিয়ে আপনারা, আমরা হলে আসছি, আমরা ঈদেই আমাদের লিপস্টিকটা আনছি। আর হলের যে ব্যাপারটা ভাই, এটা আপনিও জানেন, এটা 27 রমজানের পর থেকে আসলে 28, 29, 30 এখন সবকিছু হয় কি, এটা একটা বাজারের মতো। ডিস্ট্রিবিউশনের জায়গাটা কিংবা ডিস্ট্রিবিউটর যারা কিংবা যারা বুকিং এজেন্ট, এরা এখন প্রত্যেকটা ছবি দেখছে, প্রত্যেকটা ছবির গান, টিজার, ট্রেলার, ছবি সম্পর্কে কি কথা হচ্ছে, ছবি সম্পর্কে পাবলিকের ওপিনিয়ন কি, এগুলো কিন্তু সবাই দেখছে টেকনোলজির মাধ্যমে। তো সেখান থেকে তাদের আগ্রহের জায়গাটা কতটুকু, কিংবা তারা আসলে কোন ছবিটা নিতে ক্যাপাবল, তো এটা তারা জাজমেন্টে এখনই যাচ্ছে না। এটা হয়তো বা 2-3 দিন পর এটা আসলে মেইন যে বুকিংটা এটা শুরু হবে। বাট যারা যারা দেখেছে সবাই ভালো বলেছে, আশা করছি খুব ভালো কিছুই হবে। একটা ভালো একটা ঘোষণা দিতে পারবো যে ঈদে আমরা এতগুলো হল নিয়ে আসছি ইনশাআল্লাহ। বাহ, অসংখ্য ভালো কথা বলে তোমাদের সাথে অনেক সময় কাটাইলাম। আমি কিছু আমার মতো মনে হলো 2 মিনিট কথা বললাম, এ দেখো 14 মিনিট কথা বলে ফেলছি, খালি ভালো ভালো কথা, পূজার চেহারার দিকে তাকায়। এখন কিছু আমার মতো করে কথা বলি, ঠিক আছে? পূজা,
তুমি বিয়ে করে ফেলবা এরকম একটা নিউজ দেখলাম, ঘটনা কি? যে আমি হ্যাঁ, এই যে মানে আমি বলছি না, মানে বলেছিলাম একটা সময় তো আমার বিয়ের বয়স হবে, তখন আমি আসলে যখন বিয়ে করবো তখন আসলে মিডিয়ায় কাজ করবো না। বাট এটা এমন না যে আমি এখনই বিয়ে করে ফেলবো। আমার মিডিয়াতে আরো, সিনেমাতে আরো কিছু দেওয়ার বাকি আছে এবং নেওয়ার বাকি আছে, নিয়ে দিয়ে তারপরে আসলে। তার মানে দেখছো যে নিউজের শিরোনাম কত বিকৃত ভাবে হয়, কত চেঞ্জ করে হয়। তোমার কথাতেই কিন্তু আমরা সেটা পেয়ে গেলাম। বললা কি আর শুনলাম কি? হ্যাঁ, তো আমি যে ক্লিয়ার করে দিলাম। এই যে ক্লিয়ার করে দিলেই ক্লিয়ার হয়, বুঝছো? ক্লিয়ার না করলে ক্লিয়ার হয় না। এনিওয়েজ আদর, আমি আরেকটা প্রশ্ন পূজার কাছে করে তারপর তোমার কাছে শেষ প্রশ্নে আসবো। আমি আসলে ফোনটা হাতে ধরে টায়ার্ড হয়ে গেছি, কারণ তোমাদেরকে দেখাইতে গিয়ে। হ্যাঁ, বুঝি না। না, আমি কথা দিয়ে এনার্জি বাড়াই দিই। আচ্ছা পূজা, একটা গুজব, এটার কি, এটা বলো, মনটা ভালো করে দাও। মানে গুজবটা, শাকিব খানের সাথে কি প্রেম করছিলা গুলই ছবির সময়? এইগুলি বললো না, এই ধরনের উত্তর, এগুলি টিয়া পাখির মতো উত্তর বললো না। আমি অবশ্যই বলবো, আমি যতগুলো সিনেমা করেছি সবগুলো সিনেমাতেই আমি সব নায়কের সাথে প্রেম করেছি। এগুলো এই না পার্সোনাল লাইফে আমি কোনো মিডিয়ার পার্সনের সাথে প্রেম করবো না। আমি যদি প্রেম করি তাকে বিয়েই করবো। তো আমি মিডিয়ার কোনো পার্সনকে মিডিয়ার কোনো পার্সনের সাথে প্রেম করবো না এবং মিডিয়ার বাইরে গিয়ে প্রেম করে বিয়ে করবো। আচ্ছা ভাইয়া, তাহলে এত গুজব ছড়াইছিল কেন, কি কারণে? দেখুন, আসলে আমি আরো যতগুলো আর্টিস্টের সাথে কাজ করেছি কিংবা হিরোদের সাথে কাজ করেছি, এতটা কিন্তু গুজব হয়নি। বাট শাকিব খান হচ্ছে একজন ব্র্যান্ড। শাকিব খানের নাম যেখানে নেওয়া যাবে সেখানে আসলে একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাবে। তো শাকিব খানের সাথে যারাই কাজ করবে তাদের সাথে প্রেমের একটা গুজব আছে। এটা কি শিওর তুমি? যারা কাজ করবে, এই জন্য তো সুপারস্টার দেশের নায়িকাদের সাথে কাজই করতে চায় না, সব বিদেশি নায়িকা। এখন বিদেশি নায়িকাদের সাথেও তো প্রেমের গুঞ্জন আসছে। তাই নাকি? কার সাথে আসছে আমি জানি না, বলো তাহলে খোঁচাই আবার। ও মাই গড, যাক, আমরা ওই লাইনে কথা বাড়াবো না। আচ্ছা, তোমার ওই প্রেমিকের নাম কি, যার সাথে প্রেম করছিলাম মিডিয়ার বাইরে? আমি তো জানি নাম। ওই ছেলেটার নাম হচ্ছে, আমি বলি, ছেলেটার নাম হচ্ছে বিশ্বজিৎ। ওর ডাক নাম বিশ্বজিৎ। তুমি ওকে বিশু বিশু বলে ডাকতা না? আদর, কষ্ট পাইলা নাকি আদর? আদর ভাইয়া, আমি একটা অফিসে তো। ওকে তোমারে কিছু জিজ্ঞেস করবো না, তুমি চিন্তা করো না, অসুবিধা নেই। না জিজ্ঞেস আমি কালকে একটা ইন্টারভিউ করছিলাম যে আমি আসলে যখন আপনার নামটা এসেছে যে একটা ডিসিশন করতে, আপনার কি মনে হয়? তখন আমি বলছি যে ভয় পাই। আমার নাম জিজ্ঞেস করছিল কেন? এমনিতেই যে সবার পেছনে একটা করে ডিসিশন লাগাতে বলছে যে আপনার কি মনে হয়। যে তো আমি আমার মনে যেটা এসেছে আমি সেটাই বলছি। তুমি যে আমারে ভয় পাও না এটা ভালো করে জানি, আর পূজাও যে পায় না এটাও আমি জানি। আচ্ছা, তুমি কাকে বেশি রেসপেক্ট করো, আমাকে না শাকিব খানকে? তাইলে উত্তর পেয়ে যাবো। তাহলে কাকে বেশি রেসপেক্ট করো, আমাকে না শাকিব খানকে? কাকে বেশি করো? তুমি আমাকে অনেক রেসপেক্ট করো বললা। ও মাই গড, আমি লাস্টে ভাই হয়ে গেলাম। এটা আমি হইতে চাইনি। লাস্টে আমারে তুমি ভাই বানাইলা। ওকে, নো প্রবলেম।
ছোটবেলা থেকে কে না দেখছে তোমারে? ছোটবেলা থেকে কে না দেখছে? আদরও দেখছে ছোটবেলা থেকে তোমারে। ও মিথ্যা কথা বলতেছে, ছোটবেলায় ও দেখছে। আমি আমি বড় হয়ে দেখেছি। আপনি ছোটবেলায় আপনি যে শিশু সঙ্গীত থেকে এসেছেন, এটা আমি বড়বেলায় আপনার অনেকগুলো ছবিতে আমি দেখেছি। সামনাসামনি দেখিনি, পর্দায় দেখেছি সবসময়। তো ওইটাই তো, কিন্তু জয় জয় তো আমাকে সামনাসামনি দেখেছে। আচ্ছা, করেছে গান এরকম ভাবে। আমি জীবনে তোমার গাল টিপি নাই। আমি জীবনেও তোমার গাল টিপি নাই। তুমি মিথ্যা কথা বললা কেন? বিশ্বজিতের কথা কিন্তু সবাইকে বলে দিব পূজা। সেটা আমি কোনোদিনই টিপি নাই তোমাকে। না না না, যাক, আমরা সামনাসামনি আরো কথা বলবো। আজকে টেলিফোনে আমরা লিপস্টিক নিয়ে দর্শকের মনে এক ধরনের কিউরিসিটি তৈরি করলাম, এবং আমরা সত্যি যা বললাম নিশ্চয়ই সেটাই সত্যি। আমি চাই যে লিপস্টিক দর্শক হলে গিয়ে দেখুক, তোমাদেরকে ভালোবাসুক, তোমাদের জুটিটা গ্রহণ করুক। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার একটু সামনাসামনি কথা বলি দর্শক, এবার সামনাসামনি একটু কথা বলি। হ্যাঁ, আমার সামনাসামনি আছে, ওদের সাথে কথা বলি। কিসে আমাকে দেখে আলো আসছে, ফাইজলামি করো। ওকে, ঠিক আছে, ও অনেক দুষ্টামি করতেছে। এনিওয়েজ, আমরা পূজার জন্য দোয়া করি। ওর মনটা খারাপ, আপনারা সবাই জানেন। আমরা চাই যে ওর মন দ্রুত ভালো হোক এবং ওর ছবিটা ভালো যাক। বাংলাদেশের যে শিল্পীরা আছে, এই শিল্পীরা সবাই তাদের কাজ দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করে দর্শকের কাছে শীর্ষস্থানে থাকুক, এটাই আমাদের আসলে কামনা। আজকে অনেক কথা বলে ফেললাম, এই তোমাদের সাথে অনেক কথা বলছি, রাখো শালা। ওকে, দুষ্টামি করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের সাথে কথা বলিয়ে দিলাম আমাদের সিনেমার শিল্পী, মানে লিপস্টিক সিনেমার শিল্পী আদর আজাদ এবং পূজা চেরিকে। অনেক ফানও করলাম। ভালো থাকবেন। আমরা প্রতিদিন চেষ্টা করব আমাদের ঈদের ছবিগুলোর শিল্পীদের সাথে আপনাদের কথা বলিয়ে দিতে, নির্মাতাদের সাথে কথা বলিয়ে দিতে, চাঙ্গা রাখতে, যেন ছবির বাজার গরম থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ।